নমস্কার, আমি ডক্টর বর্ণিনী ঘোষ, কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট, রুবি জেনারেল হসপিটাল, কলকাতা। অক্টোবর হলো ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। সেই উপলক্ষে স্তন ক্যান্সার সচেতনতা সম্পর্কে আপনাদের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করব। বিশ্বে তথা ভারতবর্ষে নারীদের মধ্যে যে ক্যান্সার সবথেকে বেশি দেখা যায় সেটি হলো স্তন ক্যান্সার। হয়তো আমাদের চারপাশে এমন অনেক মহিলা রয়েছেন যারা জানেনই না যে তারা স্তন ক্যান্সারে আক্রান্ত, এবং যখন ডাক্তারের কাছে এসে পৌঁছবেন তখন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। তো ব্রেস্ট ক্যান্সার সম্বন্ধে এটুকু জানা সকলের দরকার যে এটি এমন একটি ক্যান্সার, যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায় তাহলে কিন্তু এটি সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। তো সেই ক্ষেত্রে আমাদের সচেতনতা কিন্তু বাড়াতে হবে। তো কি কি লক্ষণ ব্রেস্ট ক্যান্সারের জন্য সন্দেহজনক? স্তনের ওপর যদি কোনো গাঁট বা ফোলা বা কোনো ক্ষত বেশ কিছুদিন ধরে থাকে যেটি সারছে না, নিপল থেকে রস বা রক্তপাত হতে থাকে, বা নিপল চেপে বসে যেতে পারে ভেতরের দিকে, অথবা স্তনের ওপর ত্বকের কোনো পরিবর্তন হতে থাকে, বগলে বা গলায় যদি কোনো ফোলা বা গাঁট দেখা দেয়, এগুলি কিন্তু ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে। তো কিভাবে আপনি সতর্ক থাকবেন? নিয়মিত নিজের স্তন নিজেকে পরীক্ষা করতে হবে। এছাড়া খুবই গুরুত্বপূর্ণ হলো 40 বছরের ঊর্ধ্বে সকল মহিলার উচিত বছরে একবার করে ম্যামোগ্রাফি করানো। ম্যামোগ্রাফি কিন্তু এমন একটি স্ক্যান যেটি আপনার জীবন বদলে দিতে পারে। বিশেষ করে সেই মহিলাদের যাদের মা, মাসি, দিদি, বোন, দিদা ব্রেস্ট ক্যান্সার বা ওভ্যারিয়ান ক্যান্সারের কোনো হিস্ট্রি আছে, বা পরিবারে কারোর কোনো ক্যান্সারের হিস্ট্রি রয়েছে, তাদের কিন্তু আরও বেশি করে সতর্ক থাকতে হবে। চিকিৎসক হিসেবে নয়, একজন নারী হিসেবে সকল নারীদের উদ্দেশ্যে বলতে চাই, এই অক্টোবরে সচেতনতাই হয়ে উঠুক আমাদের অভ্যাস। এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করে সচেতনতা গড়ে তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।